নমস্কার, আমি জয়িতা। আমার চ্যানেল জয়িতার সুখী গৃহকোণ ব্লগে আরেকটি নতুন দিনের গল্প নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আশা করি সকলে ভালো আছেন। আমাদের এখানে আজকে কালী পুজো। কীভাবে কাটালাম আমরা আলোর উৎসব, সেই গল্পই আজ করব আপনাদের সঙ্গে। আজকে ব্লগটা শুরু করছি একটি রান্না দিয়ে। আজকে 2রা নভেম্বর, শনিবার। আমাদের এখানে কালী পুজো। আপনারা তো এতদিনে জেনেই গেছেন যে কোনো পুজো আচ্চা অনুষ্ঠান আমরা উইকেন্ডেই করে থাকি। তাই যদিও কালী পুজো গত বৃহস্পতিবার হয়ে গেছে, কিন্তু আমরা এখানে পুজো করব আজকে, মানে শনিবার। তা সেই জন্য আমি আজকে একটা পনিরের তরকারি রান্না করছি, মায়ের ভোগে দেয়া হবে বলে। আর পুজো তো হবে সন্ধেবেলায়, তাই এখন এই 12টা সাড়ে 12টা বাজে। তাই আমি ভাবলাম যে এখনই আমি রান্নাটা সেরে নিই, তারপরে একটু বাইরে কাজ আছে, সেই কাজটাও করতে হবে। সেই জন্য আগে আমি পনিরটাকে একটু আগে বার করে রেখেছিলাম ডিপ ফ্রিজ থেকে। তারপরে এখন এটা হয়ে গেছে, আমি এই কিউব কিউব করে পনিরগুলোকে কেটে নিচ্ছি। খুব সাধারণভাবেই রান্না করব, খুব বেশি মশলার ব্যবহার আমি করব না রান্নাটাতে। চলুন, কথা বলতে বলতে পনিরগুলো কাটাও হয়ে গেল, এবার রান্নাটা শুরু করে দিই। এই যে দেখুন, এই পনিরগুলো আমি একটু নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি, আর এইখানে একটু হালকা গরম জল রেখে দিয়েছি, তাতে এই ভাজা পনিরগুলো দিয়ে দেব। তারপর খানিকক্ষণ পরে পনিরগুলোকে একটু জল থেকে ছেঁকে তুলে নেব, তাতে পনিরগুলো খুব নরম হয়। এই একটা গোটা বড় টমেটো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম, আর ওই পনির ভাজার যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি এই টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। কোনো ফোড়ন আমি এই রান্নাটাতে দিচ্ছি না। এবার একটু টমেটোগুলো ছোট ছোট করেই কেটেছি, আশা করি তাড়াতাড়ি গলে যাবে। এবার টমেটোগুলো গলা পর্যন্ত এটাকে একটু নাড়াচাড়া করব, তারপর এতে বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি। এর মধ্যে আছে জিরে, ধনে, তারপরে হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, একটু কাসুরি মেথিও দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিয়েছি। আর অল্প হলুদ গুঁড়োও দিয়েছি, এতে লঙ্কার গুঁড়ো এতে দিইনি, লঙ্কার গুঁড়োটা আলাদা করে দেবো। দিয়ে এইটা আমি এবারে এর সঙ্গে মিশিয়ে দেবো, কারণ টমেটোটা মোটামুটি গলে গেছে। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে কষাবো। এবারে আমি এটাতে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। যে মশলাটার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওতে লঙ্কা গুঁড়ো তো দিইনি, তাই লঙ্কা গুঁড়োটা আলাদা করে এতে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর তারপরে যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে পরিমাণ মতো নুন। তাই এখন আমি পরিমাণ মতো নুনও দিয়ে দিলাম। আর তারপরে আবার ভালো করে মিশিয়ে মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। কষাচ্ছি, মশলাটা অল্প অল্প তেল ছাড়তে শুরু করে দিয়েছে সাইড দিয়ে। এই যে কষানো হলে জল দিয়ে পনিরটা দিয়ে দেবো। এই দেখুন, মশলা পুরোপুরি কষে গেছে, সাইড দিয়ে কীরকম তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এতে গরম জল মিশিয়ে দিচ্ছি। এবার মশলাটা খানিকক্ষণ ফুটে উঠলে তারপরে এতে পনিরগুলো আমি মিশিয়ে দেব। এই দেখুন, বেশ ঝোলটা ফুটে উঠেছে। এবার এতে আমি ভাজা পনিরগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। এই দেখুন, ঝোলটাও বেশ ভালো করে শুকিয়ে গেছে, বেশ মানে খানিকটা ঝোলটা গাঢ় গাঢ় হয়ে গেছে। এবার আমি এতে বেশ খানিকটা কাসুরি মেথি নিয়ে 2 হাতে ক্রাশ করে দিয়ে দেবো। এটা আমি আগেও যখন আমি ওই পেস্টটা বানিয়েছিলাম তখন তাতেও একটু কাসুরি মেথি দিয়েছিলাম, কিন্তু এটা ওপর থেকে দিলে আরও ভালো গন্ধটা হয়। আপনারা তো সকলেই জানেন, তাও আমি বলছি আর কি।
তা সেই জন্যই এভাবে একটু দিয়ে দিলাম এবং ব্যাস আমার রান্না পুরো রেডি। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। এই দেখুন, মায়ের ভোগটা আমি একটা নতুন বাটিতে করে তুলে রাখলাম এবং যখন ওই পুজোতে যাব সন্ধেবেলায় তখন নিয়ে যাব। এই এতক্ষণ ওই মা কালীর ভোগটা রান্না করছিলাম ঠাকুরের, এই হয়ে গেল। এখন একটু বাইরে এলাম, কেননা জানেন তো আপনারা যে পাতা ঝরার মরশুম শুরু হয়ে গেছে। এখানে প্রচুর পাতা পড়েছে আমাদের ব্যাকইয়ার্ড আর ফ্রন্ট ইয়ার্ডে। নিরুপম অনেকক্ষণ আগে থেকে শুরু করে দিয়েছে, তাই আমি ভাবলাম একটু গিয়ে ওকে হেল্প করি। তা ঘরের কাজটাও সারা হয়ে গেছে, ঠাকুরের ভোগটা হয়ে গেছে, আর এখন তাই জন্য একটু বাইরে এলাম ওকে হেল্প করতে। এই দেখুন কি অবস্থা, কত পাতা। ও সব এগুলোকে জড়ো করছে, তারপরে সব ওড়াবে। ওই দেখুন ওদিকে। এই কাজটা একটা বিশাল বড় কাজ। এখন দেখুন গাছের পাতাগুলোর রঙগুলো প্রায় কালচে হয়ে আসছে, খয়েরি মতন, এবারে ঝরে পড়ে যাবে। আর আমি চশমা পরেছি সকাল থেকে, কেননা আমার চোখ দিয়ে এত জল পড়ে ঠান্ডা হাওয়ায় বেরোলেই। কোনো কথা আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, এই ব্লোয়ারের এত আওয়াজ। দেখুন একবার কত পাতা জমিয়েছে, খুব কষ্ট হয় এই কাজটা করতে ঠান্ডার মধ্যে। আজকে খুব একটা রোদ্দুরও নেই, একটু মেঘলা হয়ে আছে, আর চারিদিকের অবস্থা এই। কখন যে সব কাজ সারা হবে জানি না। এবার যাই, আর সময় নষ্ট না করে এবার একটু কাজে হাত লাগাই। আবার আপনাদের সঙ্গে পরে দেখা হবে। পাতা প্রায় শেষ হয়ে এসছে, কিন্তু এখনো খানিকটা পড়বে। এখনো বেশ আছে। পাতা রং দেখতে যত ভালো লাগে, এই কাজটা হচ্ছে তত বেশি কষ্টদায়ক। আমরা নানা রকম টেকনিক ব্যবহার করি কতটা পাতা পড়েছে তার উপরে। খুব বেশি পাতা পড়লে আমরা কি করি, ওই ব্লোয়ার দিয়ে পাতা উড়িয়ে উড়িয়ে নিয়ে গিয়ে ওই রাস্তার ধারে যেখানে জমানো আছে ওইখানে জড়ো করে রাখি। আর টাউন থেকে একটা ভ্যাকিউম ট্রাক আসে উইকলি, তারা এসে ওই একটা ভ্যাকিউমের হাত বার করে ওই পাশ থেকে পাতাগুলোকে তুলে নিয়ে চলে যায়। এটা আমার নেবারের সাইড ওয়াক, ওনারা নেই আর কি, তো আমরা যখন আমাদের দিকটা করি ওনাদেরও প্রচুর পাতা পড়েছিল, তো একসঙ্গে খানিকটা কাজ হয়ে যায়। জয়িতা এই স্কিলটা মাস্টার করেছে। এই 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 শভলটা দিয়ে স্নো সরানো হয়। জয়িতা ওটা ইনোভেটিভ, হ্যাঁ ওইটা একটা নতুন ইনোভেশন, যে স্নো শভল দিয়ে জয়িতা পাতা ফটাফট পরিষ্কার করে ফেলছে। আর আমার চোখ দিয়ে এত জল পড়ে যাচ্ছে, ঠান্ডা হাওয়া লাগবে বলে এজন্য এই চশমাটা পরেছি। আচ্ছা, অনেকটা পরিষ্কার হয়ে গেছে। সবথেকে কঠিন হচ্ছে ওই মাল্চ বেডগুলোর ওপর থেকে পাতাগুলোকে বার করা, কারণ ওই কোনায় কোনায় অনেক পাতা ঢুকে থাকে, সেইগুলোকে ব্লোয়ার দিয়ে কেয়ারফুলি বার করে তারপরে মাঠে এনে আইদার শভল দিয়ে অথবা ব্লোয়ার দিয়ে উড়িয়ে উড়িয়ে পাতাগুলোকে নিয়ে যাওয়া। যেমন এখন ওই ড্রাইভওয়েটার ওপরে এখন ওই ব্লোয়ারটা দিয়ে পাতাগুলোকে আস্তে আস্তে হাওয়ার ধাক্কায় ঠেলে ঠেলে ওই রাস্তার ধারে নিয়ে যাওয়া হবে। আমাদের শীত আসার আগে আরেকটা কাজ হলো, বেশ কিছু ডেকোরেটিভ মূর্তি আছে, সেই যেমন এইটা একটা আছে, এইটাকে আবার যত্ন করে পরিষ্কার করে ভেতরে তুলে রাখবো। ওইখানে একটা পরীর মূর্তি আছে, একটা ছোট পেডেস্টাল আছে, ওইটাকে তুলতে হবে।
প্রত্যেকটা সিজনের আগে, সিজনের সময় এবং সিজনের পরে প্রচুর ইয়ার্ডের কাজ। ইষ্টদেবতায় নমঃ, ইষ্টদেবীর নমঃ, গ্রাম্য দেবতায় নমঃ, লক্ষ্মীদেবী নমঃ, বাস্তুদেবতায় নমঃ, সীমা দক্ষিণা কালিকায় নমঃ। প্রত্যক্ষ দেব দেবীগণের নমঃ। এই দেখুন, চলে এসেছি সন্ধেবেলায় মায়ের পুজোতে। কি অপূর্ব সুন্দর লাগছে, তাই না? যেমন সুন্দর সাজানো হয়েছে, তেমন সুন্দর লাইটিং। মায়ের মূর্তিটা যেন জ্বলজ্বল করছে, অপূর্ব সুন্দর। দেখেই মনটা ভালো হয়ে গেল। হ্যাপি দিওয়ালি, হ্যাপি দিওয়ালি। এই নিউটন দা একটু আগুন দেবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পুজোর মাঝখানে এখন আমরা সবাই একবার এসে গেছি বাইরে একটু বাজি পোড়াতে। এরপরে ফিরে গিয়ে হবে অঞ্জলি। দেখুন একবার বাচ্চাদের কি আনন্দ, সবাই মিলে আনন্দ করে বাজি পোড়াচ্ছে, আর বড়রাও সেই আনন্দে যোগ দিয়েছে। সবাই মিলে বাজি পোড়ানোর একটা আনন্দই আলাদা। যা কিছুই করুন, সবাই মিলে যদি সেই আনন্দটা একসঙ্গে করা যায়, তার একটা অনুভূতি আলাদা হয়। কি বলেন আপনারা? আপনারাও নিশ্চয়ই আমার সঙ্গে একমত। এই তুবড়িটা দেখুন, এত সুন্দর যে কি বলবো। ভীষণ ভালো লাগছিল। আলোর উৎসব একেই বলে। দীপাবলির যে অর্থ, আলোর জয়, অন্ধকারের পরাজয়, যথার্থই যেন তাই হয়। মানুষের জীবন থেকে সমস্ত কালিমা, অন্ধকার দূর হয়ে যাক। সবাই খুব ভালো থাকুক। মা কালীর কাছে এটাই একমাত্র প্রার্থনা। বাজি পোড়ানোর পরে এখন আমরা আবার সকলে এসে গেছি মায়ের আরাধনায়। এখানে এখন চলেছে পুরোদমে মায়ের আরাধনা। কালী পূজা আসলে শাক্ত ধর্মের একটি অংশ, যেখানে শক্তির আরাধনা করা হয়। আর মা কালীকে আমরা শক্তির প্রতীক হিসেবে পুজো করি। মায়ের মুখখানি একবার দেখুন, কি অপূর্ব সুন্দর, তাই না? দেখেই যেন মন ভরে যাচ্ছে। এইবার হচ্ছে মায়ের আরতি।
বছরের মতো সমস্ত পুজো পার্বণ যেন শেষ হয়ে গেল, আর তার সঙ্গে সঙ্গে আমাদের সাজাগোজার দিনও শেষ হয়ে গেল এ বছরের মতো। মনটা একটু খারাপই হয়ে যাচ্ছে। তাই সবাই মিলে আবার আমরা পোজ দিয়ে দিলাম কিছু ছবি আমাদের স্মৃতির খাতায় তুলে রাখবো বলে। আর এই দেখুন, আজকে আমাদের ডিনারে ছিল ভাত, ডাল, আলু সয়াবিন দিয়ে একটা তরকারি, আর যারা নিরামিষ খান তাদের জন্য ছিল এঁচোড়ের তরকারি, আর যারা আমিষ খান তাদের জন্য ছিল মাংস, ছিল চাটনি, আর ছিল 2 রকম মিষ্টি। ভীষণ ভালো খাবার ছিল, খেয়েও ভীষণ মন ভালো হয়ে গেল। আজ তাহলে এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন প্লিজ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে খুব শিগগিরই। ধন্যবাদ।